আসসালামু আলাইকুম। আমরা জাতি হিসেবে খুবই একটা জ্ঞানহীন জাতি এবং একটা আবেগী জাতি। আমরা ইসলাম মানেই মনে করি মামুনুল হক, এনায়েতুল্লাহ আব্বাসী, মিজানুর রহমান আজহারী, আহমদুল্লাহ, দেলোয়ার হোসেন সাঈদী, আমির হামজা উনাদেরকে অনেক বড় মাপের আলেম মনে করি। কিন্তু যাদের কোরআন হাদিসের জ্ঞান আছে, আপনি যদি কোরআন হাদিস পড়েন, আপনি যদি আরব আলেমদের বই পড়েন, তাহলে বুঝতে পারবেন তাদের ইসলামিক জ্ঞান কতটুকু। তাদের কথার সাথে কতটুকু মিলে ইসলামের সাথে। কোরআন হাদিস অনুযায়ী কতটুকু তারা কথা বলে এবং তাদের নিজেদের আমলের মাধ্যমে তারা বাস্তবায়ন করে। আর তাদের কথাবার্তা এবং কর্মকাণ্ডে অনেক ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয় দেখা যায়। আমাদের মূল উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর সেটা কিভাবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। আর সেটা কিভাবে আমরা বুঝবো কিভাবে আমাদেরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হইতেছে? সেটা বোঝার জন্য আমাদেরকে ফলো করতে হবে সাহাবীদের। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের আমলটা কোরআন হাদিস অনুযায়ী হইতেছে। তো আমরা যখন দেখি যে এই বক্তাগুলার কথাবার্তা কিংবা কর্মকাণ্ড, তাদের আমল সাহাবীদের সাথে মিলে না, তখন আমরা বুঝতে পারি যে এরা ইসলামিক আলেম না, ইসলামিক ব্যক্তি না। তারা বক্তা হইতে পারে, সুন্দর কথা বলতে পারে, তারা ভালো কোরআন তেলাওয়াত করতে পারে, কিন্তু তারা আলেম না। গতকাল একটা ভিডিওতে দেখলাম খালেদ মুহিউদ্দিনের সাথে এনায়েতুল্লাহ আব্বাসীর একটা টক শো। তো ওইখানে এনায়েতুল্লাহ আব্বাসী বলতেছেন ইমাম ইবনে তাইমিয়া নাকি একজন পথভ্রষ্ট মানুষ ছিলেন এবং তাকে নাকি এই কারণে শাস্তিও দেওয়া হয়েছে। তার আকীদা হলো বাতিল আকীদা, দেহবাদী আকীদা। অথচ কত বড় মিথ্যাচার করছে, কোরআন হাদিসের বিপরীতে বলছে। দেহবাদী আকীদা যারা বলে, হয় তাদের জ্ঞান নাই, আর না হলে তারা জেনে শুনে মিথ্যা কথা বলে। আল্লাহর দেহ আছে, এমন যদি কোনো একজন সালাফি আলেম কিংবা সালাফি ব্যক্তি দেখাইতে পারে, আমি তাকে ৫০,০০০ টাকা পুরস্কার দেব। সৃষ্টিকর্তা হিসেবে আমরা আল্লাহকে কোরআন হাদিসে যেভাবে আসছে, তার নাম, তার গুণাবলী আমরা ঠিক সেভাবে বিশ্বাস করি। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কোরআনে বলছেন আর রহমান ওয়ালাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপর উঠেছেন। আমরা এটার ব্যাখ্যা করি না, এটার কোনো ধরন সাব্যস্ত করি না, ঠিক যেভাবে আসছে সেভাবে আমরা গ্রহণ করি। এখন আপনার সমস্যা, আপনি এটাকে আকৃতি দান করতেছেন এবং আপনি কল্পনা করতেছেন এবং সৃষ্টির সাথে সাদৃশ্য করতেছেন। আপনার জ্ঞানের স্বল্পতা। আপনি সৃষ্টি হইয়া স্রষ্টা সম্পর্কে আপনি ধৃষ্টতা দেখাইতেছেন। আল্লাহ যেভাবে বলছে ঠিক সেভাবেই হবে। আপনি ব্যাখ্যা করতেছেন, এটা আপনার ভুল, আপনার জ্ঞানের অজ্ঞতা। আপনি পথভ্রষ্ট হইছেন। যাই হোক, তো ইমাম ইবনে তাইমিয়াকে উনি পথভ্রষ্ট বলতেছেন, অথচ ইমাম ইবনে তাইমিয়া হলো একজন যুগশ্রেষ্ঠ আলেম। আর তার ছাত্র কারা? ইবনুল কাইয়ুম, ইবনে কাসির, যার তাফসীর পুরো বিশ্বে মানুষ পড়তে বাধ্য যদি কোরআনের ব্যাখ্যা জানতে চায়। সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশি পড়া হয় ইবনে কাসিরের তাফসীর। তো উনি বলতেছে পথভ্রষ্ট, অথচ এনায়েতুল্লাহ আব্বাসীকে বাংলাদেশের বাইরে যান, তাকে কোনো মানুষ চিনবেও না। উনি মারা গেলে তার কথা কেউ মনেও করবো না। তো এগুলা বলে তারা বাংলাদেশে বইলা তারা সুযোগ পায়, বলার সুযোগ পায় এবং বাংলাদেশে এগুলা তারা গিলাতে পারে এবং তাদের অন্ধ মুরিদ আছে, তারা এগুলা ঠিকই হজম করে এবং এগুলাই প্রচার করে এবং তাকেই, এরকম মানুষগুলাকেই আলেম মনে করে। এইসব বক্তারা দেখা যায় ইসলাম নিয়া
মানে এমন সব কথা বলে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। যেমন একজন মিজানুর রহমান আজহারী একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি সিক্স প্যাক শব্দ ব্যবহার করছিল। এটা করাটা ঠিক হয়নি। যুগ, যুগ ধইরা কোনো আলেম এভাবে তাকে মানে তার শরীরের আকৃতি নিয়ে এভাবে বর্ণনা করেনি। তো উনারা বলে কেন? এগুলা জনপ্রিয় হওয়ার জন্য। আধুনিক যুগ, আধুনিক কথাবার্তা বললে মানুষ এগুলা গ্রহণ করবো বেশি। জনপ্রিয়তা বাড়বো, ইয়াং জেনারেশনের কাছে গ্রহণযোগ্যতা বাড়ে। আর উনারা এসব বুঝে কোনটা ইয়াং জেনারেশন গ্রহণ করবো, সেভাবেই তারা বলার চেষ্টা করে। মাঝে, মাঝে হয়তো বিতর্কিত হয়ে যায়। যারা সঠিক ইসলামের জ্ঞান রাখে তারা যখন বিষয়টা তুলে ধরে তখন দেখা যায় তাদের এইসব ভন্ডামি বলবো এসব সামনে আইসা পড়ে। তো বাংলাদেশের আলেমদের আপনি বাংলাদেশের বাহিরে যাবেন, কোথাও তাদেরকে মানে এমন কোনো দেশ নাই তাদেরকে চিনে। বড় মাপের আলেম আপনি যাদেরকেই মনে করেন, দেলোয়ার হোসেন সাইদী হোক, মিজানুর রহমান আজহারী হোক, আহমদুল্লাহ হোক, ওনাদের হয়তো আমাদের বাংলাদেশি কমিউনিটিতে পোস্টার টানানো হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। কিন্তু তাদেরকে কিন্তু আপনি বাংলাদেশের পাশের দেশ হয়তো চিনতে পারে, কিন্তু আপনি এর পাশে আর কোনো দেশ আপনি তাকে চিনবে না। আফ্রিকা বলেন, এশিয়ার অন্য কোনো দেশ বলেন, আ ইউরোপ বলেন, আমেরিকা বলেন, ওইখানে চিনবে না। কিন্তু আরব আলেমদের বর্তমান যুগের সব দেশের, পুরো বিশ্বের সব দেশের মানুষ চিনে। একজন শেখ সালেহ আল উসাইমিনকে পুরো বিশ্বের মানুষ চিনে। মোহাম্মদ বিন আব্দুল ওহাবকে পুরো বিশ্বের মানুষ চিনে। ইবনে তাইমিয়াকে পুরো বিশ্বের মানুষ চিনে। তার ব্যাখ্যা, তার কিতাবের ব্যাখ্যা এখনো লেখা হয়। আর পুরো বিশ্বের মানুষ তাদের বই পইড়া উপকৃত হইতাছে। একজন ইবনে কাসিরকে পুরো বিশ্বের মানুষ চিনে। ইবনুল কাইয়্যিমকে পুরো বিশ্বের মানুষ চিনে। তো যারা যুগ শ্রেষ্ঠ আলেম তাদেরকে নিয়ে যদি বাংলাদেশের একজন পীর আলেম, উনাদেরকে তো আলেম বলা উচিত না, তারপরও তাদের কাছে যেহেতু আলেম, তো সেই অনুযায়ী বলতেছি যে তারা দোষ ধরে। তো এটা কতটাই বেমানান। আমরা অকারণে বলি না, বাংলাদেশের ইসলাম অনেক ভেজাল ইসলাম। আপনি যখন বই পড়বেন তখন আপনি বুঝতে পারবেন কতটা মানে ইসলামের বিপরীত কথাবার্তা এবং কাজকর্ম দেখা যায়। আর আমরা যখন বলি এগুলা মানুষ গ্রহণ করতে চায় না। আপনি বই পড়েন, যেমন আমরা বলতাছি যে জোরে আমিন না আস্তে আমিন, আমরা বলতাছি জোরে আমিন বলেন, রাফুল এদেন করেন। যদিও এটা সুন্নত আমল, গ্রহণযোগ্য না, কিন্তু আপনি সুন্নতটাকেও তো আপনার ভালোবাসা উচিত, যেটার মাধ্যমে আপনি নেকি হইতেছে। কিন্তু আপনি গোঁড়ামি করতেছেন কেন? কারণ আপনার এলাকার হুজুর বলতেছে। আর হুজুর কেন বলতেছে? কারণ সে মাযহাবের বাইরে যাব না। তাকে ছোটকাল থেকে শিক্ষা দেওয়া হইছে মাযহাবের বাইরে গেলে সে ইসলাম ত্যাগ করলো। আর মাযহাবটা কি? এটাই আমাদের মসজিদের হুজুররা বুঝে না। মাযহাব হলো একটা মত। আপনি ইমাম আবু হানিফার মাযহাব মানেন। উনি জন্মই নিছেন ৮০ হিজরিতে। তাহলে উনার আগে কোন মাযহাব ছিল? একটু আকল খাটানো উচিত। আমরা পড়ি ঠিকই, কিন্তু এই চিন্তা ভাবনা করে পড়ি না যে আমি যেটা পড়তাছি সেটা যেন একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন, যেভাবে শিক্ষা দিছেন, সেই শিক্ষাটাই আমার মধ্যে আসে। আমরা মাধ্যম গ্রহণ করব। তবে সেটার যে মূল উৎস থাকে কোরআন এবং হাদিস। যাই হোক, আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হলো পড়া। পড়া উচিত, শোনা উচিত না। আল্লাহ কোরআনে বলেছেন, "ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক।" পড়ো প্রতিপালকের নামে।